ইয়েস, আই নো আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে কারণ বহুল প্রতীক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার কাছে যে 3টা স্মার্টফোন রয়েছে, এই 3টা ফোন একটা সময় কিনতে আপনাদেরকে প্রায় 1 লক্ষ টাকা খরচ করতে হতো, বাট রাইট নাও এগুলো আপনারা কিনতে পারবেন 25,000 টাকার আশেপাশেই। আজকের ভিডিওতে আমরা আবারও প্রি-ওন ডিভাইস নিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা দারুণ সব ব্র্যান্ডের, যেমন সনির একটি মোবাইল রয়েছে, তারপরে স্যামসাংয়ের একটি ফোন রয়েছে এবং ওয়ানপ্লাসের একটি ফোন রয়েছে। এই ফোনগুলো অ্যারাউন্ড 25K-তে পাওয়া যাবে বাংলাদেশ মার্কেটে উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। সো আজকে কোনটা দিয়ে শুরু করা যেতে পারে? আমরা মনে হয় সনি দিয়ে শুরু করতে পারি। আমার কাছে রয়েছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2, যেমনটা আপনারা দেখছেন বেশ বড়সড় স্মার্টফোন। মানে সনির ফোনগুলোর লুকস ভাই এত জোস হয়, দেখতে খুবই ভালো লাগে। এই ফোনগুলোর ব্যাপারে নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন কারণ এগুলো তো একটু আগের ফোন, প্রিয়ন্ট ডিভাইস, যেহেতু 1-2 বছর আগের মডেল। তারপরেও আমরা এই সময় দাঁড়িয়ে কি অবস্থায় আছে সেই বিষয়গুলো জানবো এবং কোথায় পাবেন, ওয়ারেন্টি পলিসি কি, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এই যে ডিভাইসটা, এর 128GB ভ্যারিয়েন্ট আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন এবং যা 26,000 থেকে 28,000 টাকার মধ্যেই ঘোরাফেরা করে। আসলে প্রিয়ন্ট ডিভাইসগুলো এক একটার কোয়ালিটি এক এক রকম হয়, আপনারা জানেন। তো আমার হাতে যেটা রয়েছে এটা খুবই ফ্রেশ কন্ডিশনের, ইভেন আমি কোনো স্ক্র্যাচও এটাতে দেখছি না, একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এইটার বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6, আর বডি ফ্রেম সেটা অ্যালয় বা মেটাল দিয়ে তৈরি বলতে পারেন। ওলেড প্যানেল রয়েছে যা 6.5 ইঞ্চের। বর্তমান সময়ের ফোনগুলোতে আমরা দেখি লোয়ার চিন একদম ন্যারো থাকে, আপার চিন তো সুপার লেভেলে ন্যারো থাকে, হয়তো আমরা সেখানে পাঁচল কাটার দেখি, বাট এই স্মার্টফোনে কিন্তু সেরকম না, উপরে নিচে হালকা চিন রয়েছে যেমনটা আপনারা দেখছেন। তবে এর ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। আসলে ফ্ল্যাগশিপ ফোন, ডিসপ্লে কোয়ালিটি ভালো হওয়ারই কথা। এর পিপিআই 643, চিন্তা করা যায়। এইটাতে ভিডিও টিডিও দেখে সেই মজা পাওয়া যায়, চিকন ডিসপ্লে, একটু লম্বাটে শেপের, দ্যাটস ওয়াই যে কোনো ভিডিও দেখতে মজা, গেমিং করতেও মজা আছে। এর টাচ রেসপন্স ঠিকঠাক আছে, অর্থাৎ এই ফোনটা নতুন অবস্থাতে যেমন রেজাল্ট দিয়েছিল ডিসপ্লে কোয়ালিটি এখন স্টিল নাও এরকমই রয়েছে। অন্তত আমরা যে কন্ডিশনে ফোনটা পেয়েছি তাতে ডিসপ্লে কোয়ালিটি একদম টপ নচ। পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865, যাও একসময়কার বেশ শক্তিশালী একটি এসওসি, ইভেন এখনও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এর পাশাপাশি আমরা পেয়ে যাবো কি 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, আর এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 11। যদি কিনা আমরা 26-27 হাজার টাকার ফোন হিসাবে চিন্তা করতে চাই, মার্কেটে এই মুহূর্তে নতুন যে ফোনগুলো রয়েছে তাদের প্রত্যেকটাকে বিট করতে পারবে পারফরমেন্স সেকশনে, এটা শিওর থাকতে পারেন আপনি। এবং রেগুলার কাজ বাজ বলুন, মাল্টিটাস্কিং বলুন, বা একটু হেভি প্রেশার দিয়ে কাজ করার ক্ষেত্রেও এটা কিন্তু খুব ভালো রেজাল্টই দিয়েছিল। তবে আমরা এর মাঝে বেশ ব্লোটায়ার পেয়েছি, যেগুলোতে চাইনিজ না জাপানিজ ভাষা অনেক কিছু লেখা রয়েছে। এটা আপনাকে একটু প্যারা দেবে, অনেকগুলোই আবার আনস্টল করা যাচ্ছিল, যদিও এতে করে ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়তে হয় না। আর গেমিং, হ্যাঁ এটা দিয়েও আমরা গেমিং করে দেখছিলাম। আবারও বলবো 26-27 হাজার টাকার ফোন হিসাবে গেমিং পারফরমেন্স দুর্দান্ত ছিল। তবে হ্যাঁ, গেমিং টাইমে দেখলাম ব্যাটারি বেশ ভালো রকমেরই বার্ন করছিল এই স্মার্টফোনটি, পাশাপাশি কিছুটা হিট জেনারেট করছিল যা একটা হাতে ফিল দিতে পারে। দেন আমরা যদি আসি ক্যামেরা সেকশনে, রেয়ারে আমরা দেখবো বেশ কয়েকটি সেন্সর। মেইন শুটার হলো 12 মেগাপিক্সেলের, এরপরে 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো জুম লেন্স, দেন 12 মেগাপিক্সেলের আরও একটি আলট্রাওয়াইড শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার। মেন ক্যামেরায় মনে হয়েছে প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ভালো শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারছিল এবং বেশ একুরেট একটা কালার দেওয়ার ট্রাই করছিল এই স্মার্টফোনটি। তবে জুম করে দেখতে গেলে ডিটেল কিছুটা কম মনে হয়েছে, যেহেতু আমাদের লিস্টে আরও বেশ কয়েকটা ফোন রয়েছে, তাদের সাথে কম্পেয়ার করে বলতে গেলে জুম করার ক্ষেত্রে ডিটেল আমরা একটু কম দেখছি। এর বাইরে ছবি কোয়ালিটি ভালো লেগেছে, ইভেন এইটার মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইড ক্যামেরা দুটোর অলমোস্ট সিমিলার টাইপের একটা ছবি দিচ্ছিল, অর্থাৎ একটার সাথে আরেকটা কালার যে খুব আহামরি চেঞ্জ এমন না, দুটো অলমোস্ট সেম ছিল। আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডে লাইটে কিন্তু ভালো পারফরমেন্সই করছে, যদিও আমাদের কাছে একটু ওয়ার্ম মনে হয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট। এটাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60fps এ, ভিডিওটা অ্যাভারেজ কোয়ালিটি লাগবে। তো আবারও যদি কম্পেয়ার করি 25,000 টাকার নতুন ফোনের সাথে, দেন আমি বলবো অনেক ফোনকেই কাটিয়ে যাবে, আবার কারো কারো সাথে হেড টু হেড কম্পিটিশন দিবে। ব্যাটারি রয়েছে 4000 mAh এর, চার্জিং সিস্টেম সাপোর্ট করবে 21 ওয়াটের, আর ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করবে 11 ওয়াটের। এটাতে ব্যাটারি ব্যাকআপ আপনারা আহামরি পাবেন না, দিন শেষে বলা যায় দুবার আপনাকে চার্জ করতে হবে, অর্থাৎ দিনে দুবার চার্জ করতে হতে পারে যদি কিনা আপনি একটু হেভি ইউজার হয়ে থাকেন, বা মোটামুটি রেগুলার ইউজারদেরকেও আসলে দুবারের মতো চার্জ করতে হবে। একে তো ব্যাটারি অনেক বেশি বড় না, আবার দ্বিতীয়ত ফোনের স্ক্রিন অনেক বড়, তৃতীয়ত এটা ইউজড ফোন, সো চার্জ একটু কম থাকবে, এটা স্বাভাবিক। এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই এই ফোনগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে ওয়ারেন্টি ক্লেম করবেন। আমাদের আজকের ভিডিও স্পন্সর জিএনজি, তাদের কাছে কিন্তু আপনারা এই স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। এই মডেলের বাইরেও বেশ কিছু প্রিয়ন ডিভাইস তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন কিন্তু দেওয়া রইল। আর ওয়ারেন্টির বিষয়টা হলো, এই ফোনের যে দাম তার সাথে যদি আপনি আরও 5% টাকা এক্সট্রা দেন, সেই ক্ষেত্রে 1 বছরের আপনারা ওয়ারেন্টি পাবেন, যেমনটা কিনা আপনারা অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রেও পেয়ে থাকেন। এটা সার্ভিস ওয়ারেন্টি না, একদম রেগুলার ওয়ারেন্টি, অর্থাৎ ডিসপ্লে নষ্ট হলে ডিসপ্লে তারা পাল্টে দেবে, আবার ধরুন ভিতরের অন্য কিছু ব্যাটারি নষ্ট হয়ে গেল সেটা চেঞ্জ করে দেবে, এরকম।
সো চাইলে ওই অফারটা নিতে পারেন। এর বাইরে 1 ইয়ারের যে সার্ভিস ওয়ারেন্টি সেটা তো রয়েছেই, যদি কিনা আপনি 5% বাড়িয়ে না নেন। তো দ্বিতীয়ত আমরা আলোচনা করতে পারি স্যামসাংটা নিয়ে, রাইট? এটা হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি S20 5G এর 12/128GB ভ্যারিয়েন্ট আপনারা রাইট নাও কিনতে পারবেন 26 থেকে 28,000 টাকাতেই, ওই আগেরটার মতোই। বাট এখানে আমরা র্যামটা কিন্তু বেশি দেখছি, কিন্তু ফোনের সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। যারা মোটামুটি হ্যান্ডি টাইপের ফোন পছন্দ করেন তাদের মনে হয় ভালো লাগতে পারে। এইটারও বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6 এবং বডি ফ্রেম সেটাও মেটাল দিয়েই তৈরি। এইটার ডিসপ্লে নিয়ে বলার মতো আসলে কিছু নেই, ডিসপ্লেটা একদম এক কথায় জোস। আমার মনে হয় ভালো লাগে। স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আসলে বলার কোনো প্রয়োজন পড়ে না। সো এইটার ডিসপ্লেটা বেশ ভালো পেয়েছি, ছোট ডিসপ্লে, সেখানে আমরা পিপিআই কিন্তু ভালো পাওয়াতে শার্পনেস খুব বেশি লাগছিল। যেমন ধরুন 563 হচ্ছে পিপিআই, ডিসপ্লেটা এক কথায় ভালো লেগেছে। এরপরে পারফরমেন্স সেকশনে এসেও আমরা দেখছি এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 রয়েছে, যা আমরা আগের ফোনটাতেও পেয়েছি, তবে এখানে র্যাম পাচ্ছেন আপনার একটু বেশি। সেই সাথে এটা রান করছে আবার অ্যান্ড্রয়েড 12-এ, সুতরাং আপনি অ্যান্ড্রয়েডের দিক থেকেও একটু আপডেটেড থাকলেন আর কি। আপনি এখানে রেগুলার কাজ থেকে শুরু করে মোটামুটি ভারী কাজও কিন্তু ইজিলি করতে পারবেন, কারণ এই ফোনের ওইটুকু নেওয়ার মতো ক্ষমতা রয়েছে। দেন গেমিং, সেটাও এই স্মার্টফোন দিয়ে আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। 25-26 হাজার টাকা অন্যান্য যে সমস্ত ফোন পাওয়া যায় রাইট নাও মার্কেটে, তাদের যে কোনোটার প্রসেসর চাইতে এর প্রসেসর অনেকটা এগিয়ে রয়েছে, র্যামের দিক থেকে এগিয়ে আছে, এবং অ্যান্ড্রয়েডের একদম টপ লেভেলের ইউআই রয়েছে বলতে পারেন, অর্থাৎ ওয়ান ইউআই। সো আপনি এখান থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন, সেটা আশা করতেই পারেন। দেন ক্যামেরায় আমরা দেখছি মেইন শুটার 12 মেগাপিক্সেলের, এর পাশাপাশি 64 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, আবার 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 10 মেগাপিক্সেলের শুটার। তো এই স্মার্টফোনটার রিয়ারের যে মেইন ক্যামেরা সেইটা কিন্তু আবার এই সনির থেকে কিছুটা এগিয়ে থাকছে। এই ফোনটাতে শার্পনেস ডিটেল কিছুটা বেশি দিতে পারছে, সেই সাথে ডাইনামিক রেঞ্জ আমরা ভালো পেয়েছি, তবে আলট্রা ওয়াইড আর মেইন শুটারের মাঝে আমরা কিছুটা তফাৎ লক্ষ্য করছিলাম কালারে। আবার তেমনিভাবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু বাকি দুটো স্মার্টফোন থেকে ভালো রেজাল্ট দিয়েছে। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 8K-তে, তবে আপনি 4K-তে 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে আমি বলবো বাকি দুইটা স্মার্টফোনের থেকে এই ফোনটা এগিয়ে থাকবে। যারা ভিডিওগ্রাফির জন্য চয়েস করতে চান চাইলে এই ফোনটাকেও চয়েস করতে পারেন। দেন ব্যাটারিতে এটাতেও 4000 mAh, তবে 25 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট করছে, আর ওয়্যারলেস এটা হচ্ছে গিয়ে 15 ওয়াট। তো সেই বিষয়টাও খারাপ না। ব্যাকআপের ক্ষেত্রে সনির এই ফোনের চাইতে এই ফোনটা কিছুটা এগিয়ে ছিল, এটার ব্যাকআপ তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে। আমরা এবারে ফাইনালি কথা বলতে চাই OnePlus-এর এই ডিভাইসটি নিয়ে। এই ফোনটা বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল একটা সময়। তো এর 8/128GB ভ্যারিয়েন্ট আপনারা 24 থেকে 27 হাজার টাকাতে পেয়ে যাবেন। এর বডি ফ্রেমও কিন্তু আমরা অ্যালুমিনিয়াম দেখছি, তবে এর বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, যেখানে আগের দুটো ফোনেই ছিল কর্নিং গরিলা গ্লাস 6। তো ওখান থেকে এখানে একটু ডাউনগ্রেড বলতে পারেন। এরপরে ডিসপ্লে সেকশনে আমরা দেখছি 6.55 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে, যাতে 90 হার্জ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। তবে এই ডিসপ্লেতে কিন্তু একটা ওয়াটার ড্রপ নস রয়েছে, যে বিষয়টা আবার এ যুগের সাথে মানানসই না। এখন এইখানে এসে আপনাকে চিন্তা করতে হবে আমি এই ব্যাপারটা কনসিডার করলে আমি 90 হার্জ পেয়ে যাব, সো সেটা করা উচিত হবে কিনা এটা নিজেই আপনি ভালো বুঝবেন। তবে OnePlus-এর ফোন নিয়ে তো অনেকেই ভয়ে আছেন। আমি জানি না 60-তে এই প্রবলেমটা কতটা দেখা দিয়েছে। আপনারা যারা 60 ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ফোনে গ্রিন লাইনের আপনি গ্রিন লাইনের ওনার কিনা। তো এই ব্যাপারটা নিয়ে আসলে এভাবে কিছু বলতে পারছি না, যেহেতু এটার সাথে ওই যে ওয়ারেন্টির বিষয়টা রয়েছে, 5% বেশি দিলে ওয়ারেন্টি পেয়ে যাবেন, তখন ডেফিনেটলি আপনি চাইলে ডিসপ্লেটাও ফ্রিতেই পেয়ে যাবেন ওয়ারেন্টি ক্লেম করে। সো ডিসপ্লে নিয়ে আর আলোচনা না করে আমরা একটু ভিতরে জাম্প দিই। এটার প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+। 855+ বলতে পারেন 865-এর মতোই, মানে জাস্ট ওইটাতে এক জেনারেশনের উপরের বা হালকা একটু টুইক করা, তেমন কিছুই না। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু বাকি দুটো স্মার্টফোন থেকে এটা খুব একটা পিছিয়ে থাকছে না। হ্যাঁ, পিছিয়ে একটু থাকবে, সেটা হচ্ছে এতে আমরা অ্যান্ড্রয়েড 10 পাবো, এটা অ্যান্ড্রয়েড 10 দিয়ে রান করছে, তো এই জায়গায় অবশ্যই পিছিয়ে আছে, যে কারণে বাকি দুটো স্মার্টফোনের চাইতে এর দামটাও কিছুটা কম, এবং আমিও একটু পিছিয়েও রাখবো। তো আপনার বাজেট কম হলে দেন আপনি এই ফোনটা অবশ্যই দেখতে পারেন আর কি। আর গেমিংয়েও এটা ভালো রেজাল্টই করছিল, পাশাপাশি ফোনটা খুব একটা হিট জেনারেটও করছিল না। তো বাকি দুটো স্মার্টফোনের চাইতে এর ক্যামেরা রেজাল্ট কিছুটা পিছিয়ে আছে, যেমন ডাইনামিক রেঞ্জটা আমার কাছে ততটা বেটার মনে হয়নি। শ্যাডো এরিয়াতে দেখছিলাম যে খুব একটা ডিটেল ধরে রাখতে পারছে না, এবং ছবি যদি জুম করেও বাকি দুটোর সাথে কম্পেয়ার করতে চান, এটা আসলে কোয়ালিটির দিক থেকে কিছুটা পিছিয়েই থাকবে। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেটা মোটামুটি বলা যেতে পারে সনির ফ্রন্ট ফেসিং ক্যামেরার সাথে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে, ওরকম টাইপের আর কি। আর ভিডিওতে আমরা এটাতেও কিন্তু 4K 60 fps রেকর্ড করতে পারছিলাম। ভিডিও কোয়ালিটি আমার কাছে এইটা আর সনিরটা অলমোস্ট সিমিলার মনে হয়েছে। তবে এই ফোনটা যে জায়গায় আর একটু পিছিয়ে থাকবে এর ব্যাটারি। এখানে ব্যাটারি রয়েছে 3800 mAh-এর, যদিও সাপোর্ট করবে 30 ওয়াটের। তো এই ফোনটা আপনি যেভাবে ব্যবহার করুন না কেন, আমার মনে হয় দিনে দুবার চার্জ করতে হবেই। এটার ব্যাকআপ আমরা অনেকটা কম পেয়েছি।
সো এই ছিল বিষয়াদি। একটা বিষয় কোনো ফোনের ক্ষেত্রে বলা হয়নি, শুধুমাত্র এই ফোনটা বাদে অর্থাৎ সনির ফোনটা বাদে বাকি দুইটা ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছি, যেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। তো আপনারা যদি কেউ প্রিয়ন্ড নেন ওই বিষয়গুলো একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আর সনিরটাতে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছি, যেটা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, এটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট। তো এই তো আসলে এটাতে কোনো ফুল রিভিউ না, মোটামুটি মেইন যে বিষয়গুলো ছিল সেগুলোর একটা টেস্টিং রেজাল্টই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার যা মনে হয় আপনারা যদি এই ডিভাইসগুলো নেন তাহলে আমি বলবো যদি ওয়ারেন্টি পলিসির মধ্যে দিয়ে যান হয়তো হ্যাঁ 25,000-এর ক্ষেত্রে আপনাকে বাড়তি অল্প কিছু টাকা দিতে হবে, বাট 1 বছর নিশ্চিন্ত থাকা যায়। আর যদি এমনটা হয় না আমার বাজেট একদম টাইট, আমি এর বেশি দিতে পারছি না, তখন হয়তো আপনি জাস্ট সার্ভিস ওয়ারেন্টিটা নিয়ে ওভাবে নিয়ে নেবেন। তো হ্যাঁ সেভাবেও নিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে অবশ্যই। এরপরে আমরা কত টাকা বাজেটের মধ্যে প্রিয়ন্ট নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন, সেই ক্ষেত্রে আমার ভিডিও মেকিংয়ে সুবিধা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।